কোন নেতা আছে? কোন সে নেতা? আসতে বলেন, সবাই বলেন। সারা বাংলায় শুনতে পাচ্ছি, আরো জোরে, আস্তে আস্তে, আরো জোরে আসছে। এবার সবাই দেখছে, আরো জোরে। সারা বাংলায়, সারা বাংলায় তোমার নেতা, আমার নেতা, সবার নেতা, বাংলার নেতা, বাংলার নেতা, আর বাংলার নেতা, আর তোমার নেতা, আমার নেতা। সবাই বলো নারে তাকবীর, আল কোরআনের আলম। আরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে? গুলামি না আজাদি, আরে গুলামি না আজাদি। ইনকিলাব, 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 ইনকিলাব। আরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এই আগে কথা বুঝি, হুজুর কি স্টেজে আসবে না পিছনে যাবে? মোহতারাম, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে বলতেছি, যদিও বাড়ি টাঙ্গাইল, আজকে সন্তান দাবি করতেছি। এই জন্য মেহেরবানি করে যাদের প্রয়োজন নাই স্টেজটা খালি করে দিবেন। মেহেরবানি করে যাদের প্রয়োজন নাই আমরা স্টেজটা খালি করে দিব। দয়া করে অনুরোধ করে মাদ্রাসার পক্ষ নিয়ে এখানে খতম বুখারি হবে, স্টেজটা খালি করলে আমরা অনেক খুশি হই। না হয়তো পুরোটা বিশৃঙ্খল লেগে যাবে। আমাদের যাদের প্রয়োজন নাই একটু ছেড়ে দেই, স্টেজটা ছেড়ে দেই মেহেরবানি করে দায়িত্বশীলদেরকে। এখন যারা দাওরা হাদিসের ছাত্র আছে ওনারা স্টেজে উঠবে, ইফতার ছাত্ররা উঠবে। আপনারা যদি স্টেজ ক্লিয়ার না করেন তাহলে ওনাদের প্রোগ্রামের সমস্যা হবে। আমি চাই না দায়িত্বশীলরা স্টেজে এসে আপনাদের উপর দায়িত্ব পালন করুক। মেহেরবানি করে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান মনে করে স্টেজটা ক্লিয়ার করে দিলে খুশি হব। মেহেরবানি করে নিজেদের প্রতিষ্ঠান মনে করে স্টেজটা ক্লিয়ার করে দিলে খুশি হব। আমার কাছে না। এই একটু চুপ থাকেন, শান্ত থাকেন। আপনারা জানেন আমাদের হেফাজতে ইসলামের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, আমি ছোট মানুষ নাম বলে বেয়াদবি করব না, আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, যুগ্ম মহাসচিব, নাম বলতে চাচ্ছেন, আপনারা সকলেই চিনেন, মুফতি আজিজুল হক ইসলামাবাদী সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন। যেহেতু ইবনে শাইখুল হাদিস সাহেব আসতেছেন, ওনার আগেই আলোচনা শেষ হবে। আপনাদের মনে কোনো কষ্ট আছে? কষ্ট আছে? এটা মিথ্যা কথা। মনে কষ্ট না আসলে বিপ্লব থাকবে না। মনে কষ্ট আছে, হাদির বিচার এখনো হয় নাই। আর আসতে বলেন, আমরা সমস্ত জুলাই বিপ্লব এবং ওলামায়ে কেরামদেরকেও ঘোষণা করে আমরা ঐক্যবদ্ধ হয়ে আবার একটা স্লোগান তুলতে চাই, আগামীতে নির্বাচনের আগে হাদি হত্যার বিচার হইতে হবে। আর না হয়তো আমরা হাদির বিচার করতে না পারলে হাদির মতো বিপ্লবী নেতা দেশ থেকে আরো সরায় দেওয়া হবে। এজন্য আমরা সোচ্চার থাকবো নির্বাচনের জায়গায়, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ একটা স্লোগান, হাদির বিচার।